রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনার সময় প্রধানমন্ত্রী মোদী পুতিনকে তাঁর ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানান। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে আগ্রহী দু দেশের প্রধান। চলতি বছরের ডিসেম্বরে পুতিনের ভারত সফরের প্রস্তুতি নিয়েও কথা হয় বলেই খবর। বুধবার নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ 1 এবং মুম্বাই মেট্রো লাইন 3-এর উদ্বোধন করেন। নবনির্মিত নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরেও দেখেন মোদী। ট্যারিফ বিতর্কের মাঝে মুম্বাই বিমানবন্দরে পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুদিনের সফরে ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 2024 সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এটাই স্টারমারের প্রথম ভারত সফর। 50% ট্যারিফ চাপানোর পর থেকেই আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে ভারতের। আর এর মধ্যেই ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে নয়াদিল্লি। আর এই পরিস্থিতিতে স্টারমারের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্টারমারের। মিনাখায় অ্যাসিড হামলার শিকার স্কুল ছাত্রী। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরেই তার উপর অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগের তীর প্রতিবেশী মিরাজ গাজী নামে এক যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত এবং তা প্রত্যাখ্যান করাতে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেফতার করেছে মিনাখা থানার পুলিশ। রাজৌরির কান্দি এলাকায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এনকাউন্টার আজ দ্বিতীয় দিনে অব্যাহত। 3 সন্ত্রাসীকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের নির্মূল করার জন্য এনকাউন্টার স্থলে পাঠানো হয়েছে নিরাপত্তা বাহিনী। জাতীয় বায়ুসেনা দিবসে উত্তরপ্রদেশের হিন্ডানইউতে ভারতীয় বায়ুসেনার জমকালো কুচকাওয়াজ। উপস্থিত এয়ার চিফ মার্শাল এপি সিং টুইটারে জাতীয় বায়ুসেনা দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জয়পুর আজমের হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা। মুহূর্তে আগুন ধরে যায়। সিলিন্ডার বোঝাই ট্রাকের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় 5টি গাড়িতে আগুন ধরে যায় বলে খবর। দুর্ঘটনার জেরে মৃত 1। প্রকৃতির রসে নরওয়ে ভারী বৃষ্টিপাতের জেরে জলের নিচে নরওয়ের বিস্তীর্ণ এলাকা। জলের তলে কার্যত খেলার মতো ভেসে যাচ্ছে একাধিক গাড়ি। বন্যা পরিস্থিতির জেরে ব্যাহত নরওয়ের জনজীবন। ভারী বর্ষণের জেরে ভিয়েতনামের হানায় শহরে প্লাবন পরিস্থিতি। জলের তলায় শহরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কোমর সমান জল ডিঙিয়েই চলছে যাতায়াত। ব্যাহত যান চলাচল। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ভিয়েতনাম। শহরে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন। ভিয়েতনামের একটি হাসপাতালে হু হু করে জল ঢুকছে। ভেসে যাচ্ছে একাধিক নথি। শহরে রোগী দুর্ভোগ, ব্যাহত হাসপাতালের পরিষেবা। বেলডাঙ্গার আন্দোলনে স্ত্রী ও 7 বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী স্বামী। মঙ্গলবার রাতের একটি মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। তদন্তে নেমে প্রাথমিক অনুমান পুলিশের। মঙ্গলবার দেগঙ্গা সোহাই শেখপুরের ধানক্ষেত থেকে উদ্ধার হয় যুবকের দেহ। ঘটনায় এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। সূত্রের খবর, আসমা তারা খাতুন নামে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল শরীফুলের এবং সেই খবর জানাজানি হতেই 2 সঙ্গীকে নিয়ে যুবককে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। টার্গেট 2026 ডিসেম্বরের শেষ দিকে। অরেঞ্জ লাইন মেট্রো এই মুহূর্তে কবি সুভাষ থেকে বেড়েঘাটা অব্দি আসছে। সেক্টর 5-এর 2টি মেট্রো স্টেশন জুড়ে গেল 50 মিটার ফুট ব্রিজে। হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনের মেট্রো 22 আগস্ট থেকে যাতায়াত শুরু করেছে সেক্টর 5 স্টেশন অব্দি। অদূর ভবিষ্যতে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে মেট্রো আসবে ওই একই জায়গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।